তাহাজ্জুদের আগে, সালাতুত তাসবিহের আগে, কোরআন তেলাওয়াতের আগে, ইবাদতের আগে ঈমানের কথা বললেন সর্বপ্রথম। আমার আল্লাহ কাওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমানের পরে ওয়ামিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হবে, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে দুনিয়ার মানুষ, এখন আমি কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? এখানেও বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা। ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, এই চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে ঢুকাবো। এরপরে আমার আল্লাহ কা ওয়াদাল্লাহি হাক্কা, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, কারণ আল্লাহর ওয়াদা সত্য। মারহাবা বলবেন, আল্লাহর ওয়াদা ওয়াদাল্লাহি হাক্কা। আমার আল্লাহকে আমি যে ঈমানদারদেরকে আমল করলে জান্নাতে দেব, সেইটা ওই ওয়াদা আশিকির না, এই ওয়াদা নূরির না, এই ওয়াদা তাহিরির না, এই ওয়াদা হুজুর কিবলাদের না, এই ওয়াদা আমি আল্লাহর। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু নামাজে যাওয়ার আগে ঈমান মজবুত করো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ 15 পারা, কয় পারা? এই কথা কোন না, কয় পারা? ওই আল্লাহ 15 পারা 16 পৃষ্ঠা প্রথম আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমানদার। এখানেও ঈমানের কথা 1 নম্বরে, আমলের কথা 2 নম্বরে। পিছনে 3 আয়াত শুনলাম, ঈমানের কথা প্রথম, আমলের কথা 2। এখন 15 পারায় 16 পৃষ্ঠা প্রথম আয়াত। আমার আল্লাহ আবারও ঈমানের কথা বললেন আগে, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলি হবা। আমার আল্লাহ কয়, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমানের পরে আমলদার হবা, আমি আল্লাহ তোমাদের সাথে একটা প্রমিস করছি, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ হচ্ছি। সেই ওয়াদাটা হলো, তোমরা ঈমানদাররা যারা যারা আমল করবে, এই আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দিব না। আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ এই আমলগুলি জমা করে রাখবো। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলে দিলেন, ঈমানের পরে আমল করলে এই আমলগুলি বিনষ্ট হতে দিবেন না আল্লাহ, আল্লাহর দরবারে আমার আল্লাহ জমা করে রাখবেন। তাইলে প্রত্যেক কথার তো বিপরীত একটা শব্দ আছে, যেমন রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ, আসমানের বিপরীত জমিন। তাইলে আমার আল্লাহ কয়, ঈমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমলগুলি বিনষ্ট হতে দেব না। তাইলে ঈমান ছাড়া যারা আমল করবে আল্লাহর কোরআন অনুযায়ী তাদের আমল হবে না। ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, জিন্দাবাদ, তুই আইসা এই বাচ্চাটা জিন্দাবাদ, তুমি আইসা এই বাচ্চাটা। আমি আজকে 8-10 দিন যাবৎ চিটাগাঙ্গে অনেকবার আসা হয়ে গেছে আমার। এর মধ্যে আপনাকে বলির হাট আছে, ফার্নিচার, যে খালি ফার্নিচার 1000-এর উপরে দোকান একসাথে, ওরে পাইছি। কালকে মাহফিল করলাম স্টেডিয়াম কাজীর দৌড়ি, এখন ওরে পাইছি। আজকে দিন নদীর এইবার আয়া পড়ছে দিন, এই পাগলার এখানে আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওলি আল্লাহ বানাক, আমিন বলুন। বলে হুজুরে খালি অল্লেগা কইল, আল্লাহ সবাই রে ওলি আল্লাহ বানায় দে, কারণ ওলি আল্লাহ সুন্নিরাই হবে। ধরে বলুন মারহাবা,
বাতিল আকীদার মানুষ ওলি আল্লাহ হইতে পারে না, কারণ তারা হাবিবের ব্যাপারে যে আলোচনা চলছে এটার মূল হবে আমার রসুল। কারণ আমার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি কেউ কিয়ামত পর্যন্ত কিয়ামত বানায় ফেলায়, তাকে ইমানদার বলা হবে না যদি আমার হাবিবের স্বীকৃতি না দেয়। আপনাদের এই মসজিদে আজান কেমনে দেয় কে জানে, জানি না। আমাদের ঢাকায় আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আমার ঢাকার আজান, চিটাগাংটা কেমন কে জানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান নামাজ পড়বেন, নামাজের অনেক গুরুত্ব, অবশ্যই গুরুত্ব দিতে হবে, কোনো সন্দেহ নাই। নামাজ ছাড়া কোনো পীর হইতে, নামাজ ছাড়া কোনো মুরিদ হইতে, নামাজ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আমাদের ইমাম সাহেবের না, সিদ্ধান্ত আমাদের গুচ্ছ গ্রামের গাউসিয়া কমিটির না, সিদ্ধান্ত আমার নুরি ভাই না, তাহিরি ভাই না, আশিকি সাহেবের না, সিদ্ধান্ত আমার আল্লাহর। নামাজ পড়বা, ও মুয়াজ্জিন সাহেব তুমি আজান দিবা, আজান দিবা, এটা গতকালকে কাজীর দৌড়িও বলেছি, তুমি আজান দিবা, আজানে হাইয়া আলাস সালাহ বলবা। ও যাদের ইমানে গন্ডগোল, খেয়াল করুন, খেয়াল করুন, আমার আল্লাহর কত চমৎকার সিদ্ধান্ত। এই তোমরা নামাজের দাওয়াত দিবা, এ মুয়াজ্জিন সাহেব আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাইয়া আলাস সালাহ, এটার বাংলা অর্থ হলো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এটার বাংলা অর্থ হলো মুক্তির দিকে আসো। আমার আল্লাহ জিবরাইল নামাজ চিনানোর আগে আমার হাবিবের আমি আল্লাহ চিনাবো। আর একটু জোরে কোন, নামাজ চিনানোর আগে আমার বন্ধুরে চিনাবো। এ গুচ্ছ গ্রামের মানুষ, আনোয়ারার মানুষ, আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আমার আল্লাহ আপনাকে আমাকে কি বুঝাবেন? ইমানের কত দাম, ইমানের কত মূল্য বাজান রে। আমার আল্লাহ আজান দিবে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের জন্য আমার আল্লাহ একটা আইন পাস করলেন। মুয়াজ্জিন নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার রাসূলের দাওয়াত দাও। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার আগে হাইয়া আলাস সালাহ বইল না নাকি? নাকি চিটাগাং কি এই নিয়ম না? নবীজির নাম মুবারক আগে, এরপরে হলো নামাজের দাওয়াত। কথা বলে না কেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে কি হাইয়া আলাস সালাহ। আল্লাহর সিদ্ধান্ত কেমন? এই সিদ্ধান্ত তো আমার রাসূলের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। ওই আল্লাহ আইন করলেন, ওই আল্লাহ আইন পাস করলেন যে আমার নামাজের দাওয়াত দিতেই হবে, কিন্তু নামাজের আগে আমার রাসূলের দাওয়াত দিতে হবে। ওই আল্লাহ কোরআনুল কারিমে 15 পারায় 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যাহারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান হাসানা আমালা, এই আমলকারী ঈমানদারদের আমলটা আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না, আমি আল্লাহর দরবারে জমা করে রাখবো। চিল্লায়ে কি মারহাবা বলবেন না? এখনো কিন্তু আমরা হাদিসে ঢুকি না, কোরআন থেকে শুধু ঈমানের কথা, ঠিক কি না বাবা? ওই আল্লাহ 16 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত আবারও ঈমানের দাওয়াত, আমলের আগে ঈমানের দাওয়াত দিলেন। তাইলে বুঝতে হবে ঈমানের কত দাম, ঠিক কি না বলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহ 16 পারায়
16 পারার 11 পৃষ্ঠায় আবারও ইমানের আগে আমলের আগে ইমানের দাওয়াত দিলেন। ইন্নাল্লাযীনা আমানু, আবারও বললেন যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে যারা আমল করবে, সায়াজআলু লাহু বারা, জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা জীবন দিয়ে। হায় হায় কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, জোরে কোরআন ও হাদিসে বলে নবী সাহাবারা জীবন দিয়ে। আব্বাতে বলতে হবে কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। বলো কোরআন ও নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা জীবন দিয়ে। এই জবান বন্ধ রাখলে আল্লাহ বোবা বানায় দিব। বোবা বুঝেন? বোবা, মুখ আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না, তাদেরকে বোবা কয়। সিটাগান কি কয়? বোবাই কয়। রাসূলের শান, যদি আপনার জবান বন্ধ থাকে আল্লাহ বোবা বানায় দিব, তাহলে চেষ্টা করতে হবে। এটা তো সোজা কথা। কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, এটা কি আর কঠিন কি আছে? মুহাব্বতে কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। বলো কোরআন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা। লেখলাম অনেক আগের লেখাই গজলটা, প্রায় 21 বছর আগে। আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজানে কামতে রাখছো তাহাকে। সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো ভালো, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। ওই নবীজি উম্মতেরই ঈমানের ঈমান। হায় হায় ওই নবীজি উম্মতেরই ঈমানের ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা। মাশাআল্লাহ। দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমারে, ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে। হায় হায় দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমারে, ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে। ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ। হায় হায় ও গো নবী আপনি মোদের পরাণ। মাশাআল্লাহ। ও গো নবী আপনি মোদের আবার ও গো নবী আপনি মোদের। এইবার সে সুন্দর হয়েছে বেড়া, মারহাবা করবিয়া। এবার সবাই খোয়াল আইছে ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ। বলো নবী। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা। কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। বলো কোরআন ও হাদিসে বলে নবী মান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। বলো নবী সাহাবারা হলেন শহীদান। বলো সাহাবারা। এখন আমি যে বললাম কোরআন ও হাদিসে বলেন নবীজি ঈমান, এটা কেমনে বললাম, কোত্থেকে বললাম? আমার আল্লাহ কোরআনুল কারিমে
এবার একটা প্রেমের খেলা হয়েছে। যেহেতু কোরআন শরীফ এই গ্রামের, এই কোরআন আমার না, এই কোরআনের 5 পারার 19 পৃষ্ঠার একটা আয়াত আমি পড়ব। আমি আপনাদের দিকে তাকায়া বের করলাম, তাকায়া দেখি আয়াত যেটা পড়ব একবার উল্টা নিতে আমার আল্লাহ ওই আয়াতটাই বের করে দিয়েছে। জোরে বলুন আমার আল্লাহ, আল্লাহ বুঝিয়ে দিলেন, পাগলা শিখিরে তুমি আমার হাবিবের শান বলবা, তোমার কষ্ট করা লাগবে না, তোমার কষ্ট করা লাগবে না, তুমি শুধু বলে দাও আমি রব্বুল আলামিন তোমার হাবিবের শানের আয়াত আমি আল্লাহ বের করে দিব। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদের ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা আবারও তোমরা ঈমান আনো। কোথায় কেমনে? কয় বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর এবং রাসূলের উপর। সুবহানাল্লাহ বলো। হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কয় ঈমানদার ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, হে পাগলারা রাসূলের উপর ঈমান আনবা। এই কিতাব রাসূলের উপর আবার যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি এই কিতাবের উপরও তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন, কোন জায়গা? 27 পারার 17 পৃষ্ঠা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায় সূরা হাদীদের 27 পারার 19 পৃষ্ঠায় আমরা অনেকেই শহীদ হতে চাই, অনেকে শহীদ হওয়ার জন্য ব্যাকুল। আমার আল্লাহ কেমনে শহীদ হওয়া যাবে? এক শহীদ তো হলো যুদ্ধের ময়দানে যে গলা কাটায়া দিলা, এক শহীদ হলো যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেল, এইটা একটা শহীদ। আর একটা শহীদ হওয়ার পরামর্শ আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ কাওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমানদার আল্লাযীনা আকু গেল ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনতে বলেছেন আল্লাহ বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে। আমার আল্লাহ কই গেল উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম। আর একটু জোরে কোন রাসূলের প্রেম কত প্রয়োজন। আমার আল্লাহ কয় ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো রাসূলের উপর, তাইলে কি হবে? কয় উলাইকা হুমুস সিদ্দিকুন, সিদ্দিক হওয়ার জন্য তোমাদের কত চেষ্টা, কিন্তু আমি আল্লাহর উপর ঈমান আনার পরে যদি আমার রাসূলের উপর ঈমান আনো, হাবিবের প্রেমে যদি পাগল হয়ে যাও, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহর দরবারে তুমি সিদ্দিক হিসাবে বিবেচিত হবা। আর জোরে কোন মারহাবা। শুধু সিদ্দিক নয়, অশুহাদা, আমি আল্লাহর ইনদা রাব্বিহিম, আমি রবের দরবারে তুমি শহীদ হিসাবে বিবেচিত হইবা। কিরে বাবা, শহীদ হওয়ার জন্য কত চেষ্টা মানুষের। জিহাদের ডাক চলে, জিহাদে যাব, বিপ্লব বিপ্লব ইসলামী, অবশ্যই বিপ্লব লাগবে। সেটা আল্লাহ রাসূলের যে নির্দেশনা, ওই বিপ্লব লাগবে। মন গড়া কোন বিপ্লব হলে এই পৃথিবীতে কোনোদিন ইসলামের বিজয়, ইসলামের বিজয়। যেমন আমার আল্লাহ বাবা আমাকে বলেছে ওরা ঈমান আর আমলের কথা, ঈমান ঈমান। যেমন আর একটা কথা কইছে শিরিক। দেখেন আমরা যখন আল্লাহর ওলির কাছে কিছু চাই,
ভাইরা শিরকের ফতোয়া দেয় না? হাবিবের কাছে যদি কিছু চাই শিরকের ফতোয়া দেয়। আরে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। এরা কত ধরনের শিরকের কথা বলে, আমরা কদমবুচি করি আমাদের পীর মুর্শিদের, কয়টা শিরক কথা বলেন। তা একদিন আমি জিগাইলাম, ভাই এখানে শিরকের কি আছে? আমার হুজুর কেবলার আমি কদমবুচি করলাম, এইটার শিরকের কি আছে? আমি তো আমার হুজুর কেবলাকে হুজুর কেবলাই ভাবি, আল্লাহ মনে করি না, আল্লাহর একজন বান্দা মনে করি, কিন্তু তাকে আল্লাহ শাআইর আল্লাহ বানাইছে, আল্লাহ নিদর্শন হিসাবে আমি জানি, এই জন্য তার কদমবুচি করছি। এইটা শিরকের কি আছে? মাথা নোয়াইছেন না? কি নোয়াইছেন? এখন মাথা নোয়াইলে যদি শিরক হয়, মাথা নোয়াইলে যদি শিরক হয়, আপনাদের এই বাজারের নাম কি? বা কোন বাজার? বাজার মিলে কোন বাজার? হ্যাঁ, বর্তলি বাজার আছে, কাঁচা বাজার পাওয়া যায়। আমার ঢাকায় তো কাঁচা বাজার কিনতে হইলে ওই বাজারে কাঁচা মালের কাছে যায় মাথা নোয়া, এই কোনটা পটল, কোনটা লাউ, ওই কি বলে এই সিম, কোনটা কথা বাকিটা কোন না কাবেড়া তোমরা আলু, এটা কি মাথা নোয়াইলেই তো শিরক। তো এখন আমাকে ঢাকায় এইরকম করে উড়াই, কেমনে কেমনে? এই মাইক কি হইছে বাবা? মাইক কি হলো বললিস না? হ্যাঁ রে, মাইক না হলে তো বেড়া শেষ সব। আজকে শুরু থেকে মাইকের ডিস্টার্ব, মানে ওই মনে হয় বোল্ডিসে কুলাইতে পারতেছে না মনে হয় অনেকগুলা। ওরা ইউটিউব 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আর মাঠেরটা তো আছে। কথা কথা খান, আমার সামনে হইলো 24টা দাঁড়ায় রয়েছে হুজুর। হ্যাঁ, ও 40 দুগুণে 48টা। মারহাবা কয় না বেটা? বাবা মাইক কি ঠিক হবে? মাইক ঠিক হবে? হ্যালো, হ্যাঁ একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, বললি যে কুলাইতে পারতেছে না। মুহাম্মদ ওয়া আলা, আর একটু জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বরুম সরা হইলো কোন দিকে? বরুম সরা এদিকে না? ওই এলাকায় গত বছর মানে আমি মাহফিল করছিলাম, অগত তরফ থেকে একটা আবদার আসছে, মাইক যেহেতু এখন কেমন যেমন করতে ঠিক হইতেছে, কেমন কেমন জানি করতেছে, এই অবস্থায় অগ রিকোয়েস্টটা রাখি, কথা কয় না কা মহব্বতে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই পাগলের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি কিসের টাকা কেন? হাদিয়া। আচ্ছা ঠিক আছে, মহব্বতে ভাই করে দিছ। এই বরম সরা গত বছর মাহফিলে আসছি না, মনে হয় এই গজলটা শুনাইতে পারি নাই, এই জন্য ওরা আবদার করছে মাইকো যে এই ঠিকই দেখছেন নবীজির শান শুরু হয়েছে, মাইকো ভালো হয়ে গেছে। পিছনের বাইরে তাহলে মহব্বতে বলতে হবে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের আরজি, সালাম দিও নবীজির
ছে নবী গো এই গরিবের কি করার আছে মাওলা গো এই গরিবের কি মাশাআল্লাহ কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই হে পাগলের আরজি আছে হে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার হাত তুলে ওয়াদা দেন যতদিন জীবন আছে হাবিবকে ভালোবাসতে রাজি কি রাজি না এই ভালোবাসার নামই হইল ঈমান জোরে বলুন মারহাবা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার ভালোবাসতে থাকবো আমি জীবন ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার ও গো আল্লাহ জোরে দেখা আবার ও গো আল্লাহ না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এই গরিবের কি বা সবাই নবী গো এই গরিবের কি মাশাআল্লাহ কে যদি জানতে পারেন যে গত আগামী 15 দিন পরে হুজুরে উমরায় যাচ্ছে আমার মসজিদের খতিব সাহেব হজে যাচ্ছে ওনার কাছে যাই এই গজলটা শোনাবেন যে হুজুর আমারও মদিনা শরীফে যেতে মনে চায় আমারও মদিনা শরীফে যেতে মনে চায় কিন্তু আমার তৌফিক নাই আপনি আমার এই গজলটা শুনুন শুনে আমার হাবিবের কদম মোবারকে আমার নাম ধরে আমার সালামটা নবীজির কদম মোবারকে দিয়ে দিবেন আমার যাইতে মনে চায় কিন্তু আমি গরিবের ইয়া রাসূলুল্লাহ এই সালাম পাঠানো ছাড়া আমার আর কোনো গতি নাই হুজুরকে আপনি বলবেন কি জানো যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলে না যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার জীবনে যেই কোনো সময় একবার তার মদিনা শরীফে যাওয়া হয়ে যায় যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় দুরুদ সালাম পড়তে থাকো তাহাজ্জুদে কাঁদতে থাকো দুরুদ সালাম পড়তে থাকো তাহাজ্জুদে কাঁদতে থাকো দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কি মাশাআল্লাহ হে মাওলা গো এই গরিবের কি ওই হুজুরের শোনায় দিবেন হুজুরের শুনেন হুজুর আমার মদিনা শরীফে যাইতে মনে চায় কিন্তু আমার তৌফিক নাই কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে এ পাগলের আরজি আছে এ সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা আছে মাওলা গো এই আশিকের কি বা ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না
সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা। ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা। বুঝেন আল্লাহ পরওয়ার, বুঝেন নবী সরওয়ার, বুঝেন আল্লাহ আর বুঝেন নবী, আর তাই তো মনে আনন্দের গান গাইছে। নবী গো এই গরিবের চে মাওলা গো এই পাগলের কিবা চে। কে যাও এই লাস্টেরটা সবাই মিল্লা কমু আমরা একসাথে। কে যাও ভাই নবীর কাছে পাগলের আর, জোরে জোরে কে যাও ভাই পাগলের আর, এ সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি মাশাআল্লাহ সে মাওলা গো এই গরিবের কি। এবার একটা হাত যাতে নিচে না, হাত অবশ্যই হয়ে যাবে রাসূলের শান, হাত নাড়ায় এই বিশ্বের জমিনে হাত গোলা পাঠায় দাও। কে যাও ভাই নবীর কাছে পাগলের আর, জোরে জোরে কে যাও ভাই এ পাগলের আর, সে সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি। সব মোবাইলে লাইটগুলো একটু জ্বালাও দিবে না, সব মোবাইলে লাইটগুলো একটু জ্বালাও দি। সবাই সবাই একটা মোবাইলের জন্য বাকি না থাকে, সবগুলা জ্বালাও, একটা প্রেমের খেলা হয়ে যাও। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা। ইমানদার গহন জুলুস কর, বলো না ইমানদার গহন। কত সুন্দর, লাইট বন্ধ করো না বেলা। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম কে করছেন? একটু জোরে কন বাবা। মাইক আসলে সমস্যা, তাহিরি এলে কিন্তু মাইক ভেঙে লেব। আমি ভদ্রতা দেখাইতেছি দীক্ষা, মাইক সুন্দর করো বাবা। আসলে ওদেরও কিছু করার নাই, ডিস্টার্ব করতেছে, ভোল্টেজটা কুলাইতে পারতেছে না। আসলে মাইক মনে হয় অনেক, ইউটিউবের ক্যামেরাও অনেক, সব মিলে ঝিলে একটা বেড়াতারা আছে, মাইকে আরাম পাচ্ছে না। কালকে কাজের দেওরি মাইক মাশাআল্লাহ সেই রকম একটা মাইক ওরা আমাকে দিছে, কিন্তু আজকে মাইকটা সুবিধা পাইতেছি না। এটা প্রত্যেক বক্তারই কষ্ট হবে যদি মাইকে এই সমস্যাটা দূর না হয়, কারণ বক্তাদের হলো মেইন হলো মাইক, এটা মনে রাখবেন। এই প্যান্ডেল না করলেও ইনশাল্লাহ আশা করি আমাদের নাম শুনলে 2-4 জন লোক আসবে ইনশাল্লাহ। কোন রকম একটা স্টেজ বানাইলে প্যান্ডেল না করলেও আমাদের নাম শুনলে 2-4টা লোক ইনশাল্লাহ আসবে। কিন্তু মাইক যদি ভালো না হয় এককাল মাহফিল শেষ। তবে এটা আজকের ওদের দোষ দেওয়া যাবে না। আজকে আমি তাইসেই দেখতেছি ভোল্টেজ বারবার উঠানামা করতেছে, এই জন্য মনে ওরা সুন্দর করে সার্ভিসটা দিতে পারতেছে না। মাইক হলো একটা মাহফিলের মূল হলো মাইক, মনে রাখবেন। এই যে তাবারক যদি আপনারা নাও করেন ইনশাল্লাহ আমাদের নাম শুনলে 2-4টা লোক আসবে মাহফিলে। কিন্তু মাইক সারা সব সময়ের জন্য মনে রাখবেন, মাইক যেন 1 নম্বর হয়। আজকে মাইকও ভালো, কিন্তু আরো ভালো হইলে মাহফিলের বক্তার জন্য কথা বলতে আরো ভালো। তা আমার সাবজেক্টটা কি জানি? শিরক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, হাজী মান শপিং সেন্টারের সম্মানিত স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন। আজকের মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ।
শিরক, কথায় কথায় শিরক, কথা কয় না। মাজার শরীফে যাওয়া এটাও শিরক কয়, কয় নিয়ত কইরা যাওয়া এটাও শিরক কয়, কথা কয় না। আর আমি আজকে কোরআন থেকে দলিল দিব, আল্লাহর ওলির দরবারে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাওয়া, এটা আমার আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা দুনিয়ার কোন মৌলবীর অর্ডার না, আমার আল্লাহর অর্ডার। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, মুসা রে, একদল বাটপার আখিরি জামানায় পয়দা হবে, যেই বাটপার গুলি কথায় কথায় শিরকের কথা বলবে, আমি আল্লাহ কোরআনে শিরক নাকি এটা ইবাদত, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দেব। এ মুসা, তুমি আমার খিজিরের দরবারে যাও। সুবহানাল্লাহ। খিজিরের দরবারে গেলেন, 16 পারার 3 পৃষ্ঠার আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামের কাছে, তাকে নবীও বলা হয়, ওলিও বলা হয়। এই খিজিরের দরবারে গেলেন, মুসা কালিমুল্লাহ বললেন, আমি আপনার কাছে থাকবো। মুসা কালিমুল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতি, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার কাজ কারবার হবে উল্টা পাল্টা কাজ কারবার, আমার এই কাজ কারবার দেখে আপনি ধৈর্য ধরতে পারবেন না। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো, আল্লাহর ওলির দরবারে যাওয়া এইটা কোনো আলেমের নির্দেশ না, সভাপতির নির্দেশ না, হাজী শপিং কমপ্লেক্সের মালিকের নির্দেশ না, আমার নুরি ভাইয়ের নির্দেশ না, গিয়াসউদ্দিন তাহিরের নির্দেশ না। আল্লাহর ওলির কাছে যাওয়া আমার রব্বুল আলামিনের ওয়াদা। মারহাবা। তাইলে শিরক নাকি আল্লাহর ওয়াদা? আল্লাহর ওয়াদার মানলে ইবাদত হয় নাকি বেদাত হয়? এই জোরে বলেন, আল্লাহর ওয়াদার মানলে ইবাদত না বেদাত? আল্লাহর ইবাদত। এখন মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে গেছে। খিজির আলাইহিস সালাম কয়, লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার কাজ কারবার দেখে আপনার ধৈর্য হবে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা কালিমুল্লাহ কয়, আমি পারবো। প্রথমে ঘটনা ঘটলো কি, কর্ণফুলী নদীর কিনারে মুসা কালিমুল্লাহ আর খিজির আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। এই দাঁড়ায় থাকার পরে খেওয়ালা পার করবে, খেওয়ালা দুজন চিনছে, চিনে বলতেছেন, আমি আপনাদের কাছে পয়সা নেব না। কিন্তু নামার সময় খিজির আলাইহিস সালাম লাঠি দিয়া নৌকার তলিটা ছিদ্র করে নেমে গেলেন। মুসা কালিমুল্লাহ কয়, এই লোকটা আমাদের কাছে পয়সা নিল না, টাকা নিল না, আবার আপনি একটা অপকার করলেন, লোকটারে ক্ষতি করে গেলেন, তার নৌকাটা ছিদ্র করে গেলেন, এইটাই তার পুঁজিপাটটা। মুসা কালিমুল্লাহকে খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলছিলাম লাম তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার এই সমস্ত উল্টা পাল্টা কাজ দেখে ধৈর্য ধরতে পারবেন না। আমি আর কমু না। সুবহানাল্লাহ। আর 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 বলবো না, ওই দিকে আমি যাব না। শুধু বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা কিন্তু এটাও কয় মাজার শরীফ জিয়ারতে যাব, কয় শিরক। কথা বলেন না কেন? অথচ আমার আল্লাহর ওয়ার্ডার ওলিদের দরবারে যাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী আর নূহ আলাইহিস সালাম, ওনাদের দুইজনের ব্যাগের মধ্যে একটা ভাজা করা কই মাছ। আমার আল্লাহ ওলি আল্লাহদের শান বোঝানোর জন্য দুইজন নবীর সহবতে ভাজা করা কই মাছ। কই মাছ আজকের না, সেই 4000 বছর আগের কই মাছ। এই কই মাছ তেলের মধ্যে ভাজি কইরা মুসা নবীর ব্যাগের মধ্যে দিয়া দিছেন আমার আল্লাহ। ভাজি কইরা আমার আল্লাহ ঘোষণা করছেন, যেখানে যায়
এই ভাজি করা কই মাছটা জীবিত হবে, ওই জায়গায় আমার খিজিরের সাথে তোমার দেখা হবে। তাই ভাজি করা কই মাছ দুইজন নবীর সোহবতে আছে, আমার আল্লাহ জীবিত করলেন না। যখনই খিজির আলাইহিস সালামের কাছে যায়া পৌঁছলেন, আমার আল্লাহকে, হ্যাঁ অবশ্যই অলির থেকে নবীর মর্যাদা অনেক বেশি, কিন্তু অলি আল্লাহরও যে অনেক মর্যাদা সেটা আমি আল্লাহ বোঝানোর জন্য দুইজন নবীর সোহবতে কই মাছ ভাজি করা আমি আল্লাহ জীবিত করি নাই। যখনই অলি আল্লাহর স্থানে খিজিরের কাছে যখন কই মাছ নিয়ে হাজির হয়ে গেল, অলি আল্লাহর শান বোঝানোর জন্য আমি আল্লাহ কই মাছ জীবন্ত করে নদীর মধ্যে দিয়ে দিলাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুঁশিয়ার, সাবধান, নবী ওলির লাগা যা কইছত কইছত। মারহাবা কোন শিরকের কথা, ওলির দরবারে যাওয়া একটা বলে আল্লাহর অর্ডার পাইলাম কোরআনের 16 পারায়। এখন বুখারী শরীফের হাদিস, মাজার শরীফ জিয়ারত করা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হলো, নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আরে আমি আশ্চর্য হয়ে যাই কেমন ভালোবাসা। যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, নবীজির দুইটা দান মোবারক শহীদ হলো উহুদের মাঠে, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, নবীজি দাঁড়িয়েই রইলেন। হঠাৎ করে ওয়াজ কর্ম কেমনে রে আলেমরা, হঠাৎ ওদের দোষ নাই, আজকে ওদের দোষ নাই, বোল্ডিজের সমস্যা করতেছে। হঠাৎ করে খবর আসলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা যান, তিনি নির্মম ভাবে শহীদ হয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থেকে বসে গেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাও। কেমন ঘটনা, জান্নাতুল বাকির দিকে নিয়ে যাও। হঠাৎ করে সাহাবীরা পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা জানকে আমরা আপনার পিছনে পিছনে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করুন, পিছনের দিকে তাকান, কি দেখাবা? আমরা দেখতেছি আপনার চাচাকে যেই দিকে নিয়ে যাই, উহুদ পাহাড়টা আপনার চাচার পিছে পিছে সেই দিকেই যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আপনার চাচা জানকে ভালোবাসেন, যে আমার চাচাকে আমার কাছে আমি শোয়াবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা জানকে আমরা কাঁধ মোবারকে করে তার বডি মোবারকটা যেই দিকে নিয়ে যাচ্ছি, আমাদের পিছনে যে উহুদ পাহাড়, এই পাহাড়টাও আমাদের পিছনে পিছনে আপনার চাচাকে অনুসরণ করে সেই দিকে যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার চাচা জানকে নামাও, আমাকে যেমন উহুদ পাহাড় ভালোবেসে ফেলেছে, আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ পাহাড় ভালোবেসে ফেলেছে। যাও, আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম, উহুদ যেহেতু আমার চাচার পিছনে পিছনে আসে, আমার চাচাকে তোমার কাছেই রাখতেছি, তুমি আর আশা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলো। ওলি আল্লাহদের সম্মান করবেন না, নবীদেরকে ইজ্জত করবেন না, আমার আল্লাহ এমন সিস্টেম করেছে ইজ্জত করতে আপনি বাধ্য। আমার আল্লাহ জানে তো বাটপার সিটার হবে, এটা আল্লাহ জানে না? আখরি জামানায় বাটপার সিটার হবে, এটা আল্লাহ জানে না? এটা জানি আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন 300 বছর পরে আমাদের বাবা আদম আর মা হাওয়ার দেখা হলো আরাফাতের ময়দানে। আরাফা হওয়ার কারণই হলো পরিচয়, পরিচয়ের আরবি হলো আরাফা। এই আরাফাতের ময়দানের নাম দেওয়া হলো পরিচয়ের জায়গা। বাবা আদমের আর মা হাওয়ার দেখা হলো। বাবা আদম হলো নবী, মা হাওয়া হলো ওলি। আমার ভাইরা, চমৎকার ঘটনা ঘটলো। আমার আল্লাহকে জিব্রাইল, আমি তো একটা সিদ্ধান্ত করে ফেলেছি। জিব্রাইল কই, ইয়া রাব্বুল আলামিন, সিদ্ধান্তটা কি? কয়, আমি জানি আখিরি জামানায় কিয়ামতের আগে আগে একদল বেয়াদব
আলেমের সুরতে তারা সমাজে ফিতনা করবে। যে ফিতনার ব্যাপারে আমি কোরআনে বলেছি ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, যে ফিতনার ব্যাপারে আমি বলেছি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে, একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয় তার চেয়ে জঘন্য গুনাহ সমাজ একটা ফিতনা সৃষ্টি করবে। আল্লাহর কোরআন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আমি এমন সিস্টেম করব, হজের 5টা রকম, ইসলামের 5টা রকম, ইসলামের 5টা রকমের অন্যতম রকম হজ, যেটা মালি ইবাদত আছে, বদনী ইবাদত আছে। আমি এইটা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহ জানি নবী ওলিকে সম্মান না করার কিছু বেয়াদব হবে। এই বেয়াদবদের জন্য আমি একটা সিদ্ধান্ত ফাইনাল করলাম। কয় কি সিদ্ধান্তটা হলো, এই আদম আর হাওয়া পরিচয়ের যে জায়গাটা, এই জায়গাটা আমি হজের মেন রকম বানাইলাম। মানে এখানে অবস্থান করতে হবে জোহরের নামাজে, মানে দুপুরের পরে যে কোনো একটা মুহূর্ত অবস্থান করলেই 3টা ফরজের মেন ফরজটা হলো আরাফাতে উকুফ করা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এখানে এই আরাফায় আদম আর হাওয়ার এই জায়গাটায় যারা না আসবে তাদের হজ হবে না। ও জিব্রাইল, এখন আমি কি সিদ্ধান্ত নিছি জানো? কয় কি? কয় আদম হলো নবী, হাওয়া হলো ওলি। হাওয়া তো আর নবী না। আমি সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যে বাটপারগুলি নবীকে সম্মান করতে চাবে না, ওলিকে ইজ্জত করতে চাবে না, তাদের জন্য এই আইনটা পাশ করলাম যে হজ যদি করতে হয় তাহলে আরাফাতে আসতে হবে। আরাফাতে আসলেই নবীকে ইজ্জত করা হবে, ওলি আল্লাহকে ইজ্জত করা হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? এই সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কি চমৎকার সিদ্ধান্ত যে আরাফাতে না গেলে হজ হবে না, আর আরাফাতে গেলেই আদম আর হাওয়ার সম্মান করা হবে। আদম হলো নবী, হাওয়া হলো ওলি। পাগলারা যাবি কই তোরা? হজ করলেই নবীর ওলির সম্মান। মারহাবা কয় না? গেল হজের মেন রকম। হজের 6টা ওয়াজিব। বাবা আদম আর মা হাওয়া জীবনের প্রথম রাত্রি যাপন করলেন খোলা আকাশের নিচে, জায়গাটার নাম মুজদালিফা। মারহাবা। আমার আল্লাহ কা জিবরাইল রে, নবী ওলিরে তোমরা সম্মান করবা না? শোনো, হজের 3 ফরজের মেইন ফরজ হলো বাবা আদমের আর মা হাওয়ার সম্মান করে আরাফাতে যাইতে হইব, নাইলে হজ হবে। চান্দুরা যাইব কই? চান্দুর বাপের হজ করতে হইলে নবীর ইজ্জত, ওলির ইজ্জত হয়ে যাবে। মারহাবা। এখন হজের 6টা ওয়াজিব করবা, সেইটা নবী ওলির ইজ্জত। সুবহানাল্লাহ। বাবা আদম আর মা হাওয়া খোলা আকাশের নিচে, কোনো তাবু নাই, তাবু ছাড়া পাথরের উপরে মা হাওয়া এবং বাবা আদম 2 জন পৃথিবীর প্রথম মানুষ, যাদের ব্যাপারে আমি গত 2 মাস আগে একটা গজল লিখেছিলাম। মোদের প্রথম বাবা মা 2 জন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরুদ। কথা কন, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা। জোরে জোরে বাবারে, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জোরে কামলেওয়ালা। বাবা জান মুজদালিফা প্রথম রাত্রি যাপন, স্বামী স্ত্রীর প্রথম রাত্র। আমার আল্লাহকে জিবরাইল সিদ্ধান্ত আরেকটা করছি। কয় কি? হজের 3 ফরজের মেন ফরজ হইল আদম আর হাওয়া যেখানে, এখানে আইতে ওই বই নাইল হজ ওই বই না। তখন ওয়াজিব কি কয়? মেইন ওয়াজিব হইল মুজদালিফায় খোলা আকাশের নিচে। এখন আর বড় লোকি সব জায়গায় বড় লোকি দেখান যায়, মক্কা শরীফে মদিনা শরীফে, কিন্তু মুজদালিফা বড় লোকি দেখানোর কোনো সুযোগ নাই। যদি 100,000 কোটি টাকার মালিকও কেউ হয়,
1 কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যদি কেউ হয়, মুজদালিফায় বড় লোকই দেখানোর সুযোগ নাই। আরাফাতেও দেখানো যায় একটা তাঁবুতে সে একলা থাকবে, মিনায়ও দেখানো যায় একটা তাঁবু দেখা থাকবে, মক্কা শরীফ মদিনা শরীফও দেখা যায় হিলটনে সবচেয়ে দামি যেই রুম এই রুমে থাকবে। মদিনা শরীফে বাসে যাইব না, ট্রাকেও যাইব না, কি কয় ছোট গাড়ি যেগুলো প্রাইভেট এগুলো যাইব না, জেদ্দার থেকে প্লেনে যাইব, এইটাও সম্ভব। কিন্তু মুজদালিফায় কোনো বাহাদুরি দেখানো সম্ভব? এই রিকশার ড্রাইভার টাকা জোগায়া হজে গেছে, হ্যাঁ যেই জায়গায় হয়ে রয়েছে একবারে 100 কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, হ্যাঁ ওই খোলা আকাশের নিচে পাথরের উপরে হুইয়া রয়েছে, বাহাদুরি করার সুযোগ। সমস্ত আমিত্ব বিলীন হয় মুজদালিফায় গেলে। আমার বাবা আর মায়ের প্রথম মিলন, প্রথম স্বামী স্ত্রী স্বয়ং। আমার আল্লাহকে ভাল লাগছে, আমার জিবরাইলকে কি ভাল লাগছে, কয় আদম আর হাওয়া যে মুজদালিফায় হইছে একসাথে, এটা আমার ভাল লাগছে। যাও হজের 6টা ওয়াজিব, ওরা বলে নবী ওলিরে বলে সম্মান করব না, ওরা আমি করায়া ছাইরা দেব। সুবহানাল্লাহ, নবী ওলিরে ইজ্জত করায়া ছাইরা দেব। হজের ফরজ এইটাও নবী ওলির ইজ্জত, এখন ওয়াজিব, প্রথম ওয়াজিব মুজদালিফা। আল্লাহ কয় এখানে গেলেই আদমেরও ইজ্জত, হাওয়ারও ইজ্জত। আদম হইল নবী, হাওয়া হইল ওলি। এরপরে সাফা মারা হজের দৌড়াদৌড়ির একটা ওয়াজিব, 6 ওয়াজিবের 1 ওয়াজিব হলো সাফা মারা দৌড়াদৌড়ি করা। এই সাফা মারা দৌড়াদৌড়ি করতে গেলে এখানেও নবীর সম্মান, অলির সম্মান। আমার ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম হইল নবী, মা হাজরা আলাইহিস সালাম হইল অলি আল্লাহ। আমার আল্লাহ কয় ওরা বলে নবী অলিরে ইজ্জত করব না, বেদ্যবগুলা। আমি আল্লাহ আইন পাশ করলাম, হজের ওয়াজিব যদি পালন করতে হয় তাইলে সাফা মারওয়ায় দৌড়াইতে হবে। সাফা মারওয়ায় দৌড়াইতে গেলেই ইসমাইল নবীর সম্মান হবে, হাজরা আলাইহিস সালামের সম্মান হবে। চান্দুর বাপেরা যাইবেন কই? জায়গা নবী ওলিরে সম্মান না কইরা কোনো উপায়। এখন আসি আমার হাবিবের কাছে, চাইলেই আমার ভাইরা কয় এইটা এরা শিরকি কাজ করছে। হ্যাঁ, নবীকে যদি আল্লাহর মতো মনে করি অবশ্যই শিরক হবে। আর নবীকে যদি আল্লাহর রাসূল মনে করি, আল্লাহর মাহবুব যদি মনে করি, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল মনে কইরা যদি চাইতে থাকি, শিরকের কোনো আলাই বালাই নাই। কথা ঠিক কি না? আমার নবীকে যদি নবী মনে কইরা চাই, চাওয়া ছাড়া কি আছে? হুজুরে কি হুজুরের বোর কাছে ভাত চায় না? বোর কাছে চান, কারণ আল্লাহর কাছে চান। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া তো শিরক। এই তো এই জন্য ওরা শিরকের সাবজেক্ট আমরা দিছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াই শিরক। ছেলে যেই হুজুরের চাইলেই ফতোয়া দিছে শিরক, ওই হুজুরের কাছে হুজুরের ছেলে কয় আব্বা 1000 টাকা দেন, আপনি হুজুরে শিখাইবেন, আমার কাছে চাবি না আল্লাহর কাছে চাবি। কথা কয় না, কথা কয় না। আমার কাছে চাবি না, তুই আল্লাহর কাছে চাবি, কারণ আমার কাছে চাইলে শিরক হবে। না 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 হুজুর, আপনি আপনার ছেলেকে ভুল শিখায়েন না। হ্যাঁ, আপনি বাবার কাছে যদি আল্লাহর মতো মনে কইরা চায় যে আপনি বাবা আল্লাহর মতো, নাউজুবিল্লাহ জোরে কোন, তাইলে অবশ্যই শিরক হবে। আর বাবাকে যদি বাবা মনে কইরা চায়, মাকে যদি মা মনে কইরা চায়, দাদাকে যদি দাদা মনে কইরা চায়, নানাকে যদি নানা মনে কইরা চায়, কিয়ামত পর্যন্ত চাইতে থাকবে, শিরক হবে না। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত। প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভর করে। বাবারে, এখন দেখি নবীর কাছে চামুকা না থাকলে চামুকি লিগা। কথা ঠিক না? কথা কোন না, ঠিক কি না? আমার আল্লাহ কোরআনের মনে কোনো সন্দেহ আছে? একটু জোরে কোন, আস্তে কোন, জোরে কোন তো। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা।
এই গজলটা সুর আপনাদের জানেন, হাসানা নাকি নানা, এই চিটাগাঙ্গের মানুষের সবাই গজলটার সুর পারে, কথা ঠিক কিনা? ও হাসানা নাকি নানা, ঠিক কিনা? কোরআন, এই ওই গজলটা পারলে এই সুরটা পারার কথা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো ইমানদার দে যেতে চাই আল্লাহ। নবী চিনাইতেছেন কোরআন দিয়া। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। এই সুবহানাল্লাহ আস্তে কইলে ভালো হবে না, জোরে কোন, মহব্বতে কোন, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয় ওরে আমার আনোয়ারার বান্দা বান্দিরা, চিটাগাঙ্গের বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু ধনী বানাই না তোমাদেরকে, আমি আল্লাহও ধনী বানাই, ওয়া রাসূলুহু মিন ফাদলি, এবং আমার রাসূলও তোমাদেরকে ধনী বানায়। আর একটু জোরে কয় না, আরো মহব্বতে কোন, ইয়া রাসূল। এখন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় 18 পৃষ্ঠায় সূরা তাওবায় 74 নম্বর আয়াতে বললেন, আমার আল্লাহ ধনী বানান, আমি রাসূলও তোমাদেরকে ধনী বানাই। এখন আমি কেমনে ধনী বানাবো যদি আমার কাছে যদি ধন সম্পদ না থাকে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল নুসিরতু বিজাওয়ামিল কালিমে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমন নবী, আমি তোমাদের কেমন রাসূল, আমি তোমাদের কেমন হাবিব, তোমরা কোরআনে শুনেছো 10 পারায় আল্লাহ বললেন আল্লাহও ধনী বানায়, আমি রাসূলও ধনী বানাই। এখন আমি নূরের নবী মুসলিম শরীফে তোমাদেরকে জানিয়ে যাই, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমার আল্লাহ পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় কুকুর কথা বলে, যত ধরনের ভাষা ঘোড়া ইউজ করে, ভেড়া বকরি ইউজ করে, আমি নবীকে আমার আল্লাহ সব ভাষার জ্ঞান দান করেছে। আরো জোরে কোন। কবুতর হাবিবের চতুর্দিকে বাকবাকুম বাকবাকুম কইরা কি জানো বলে। আমার নূরের নবী কয়, সাহাবীরা কবুতর তোমার কাছে বিচার দিল। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতেছি শুধু বাকবাকুম বলে, কি বলেছে আমরা তো কিছুই বুঝলাম না। মুসলিম শরীফ আমার নবী কয়, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত কালাম আছে, পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে যত ধরনের ভাষা আছে, সমস্ত ভাষার জ্ঞান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। এই কবুতরটা চতুর্দিকে ঘুরে আর আমার কাছে নালিশ দিতেছে, দেখো ওর চোখের পানিগুলি টলটল করে পড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্যে কে যেন আমার এক জোড়া বাচ্চা নিয়ে আসছে। সাহাবী একজন দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য হয় তাহলে আর দেরি নাই, আমি ঘোষণা করলাম আমি এর বাচ্চা 2টা নিয়ে আসছি। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কয়, কোরআনে শুনেছো আল্লাহ বলেছে ধনী আল্লাহও বানায়, ধনী আমি রাসূলও বানাই। এখন আমার কাছে যদি ধন সম্পদ না থাকে ধনী বানাবো কেমনে? এই হাদিসে নবী বললেন, অবাইনামা আনা নায়েম, আমি নবী ঘুম মোবারক, অবাইনামা আনা নায়েম, আমি নবী ঘুম মোবারক,
উতিতু বিমা পাতিহি খাযাইনিল আরদ। কোন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আপনি আর কেমন হাবিবের উম্মত আপনি আর আমি, কেমন নূরের নবীর উম্মত আর আমি। এই জন্যই তো আমি রওজা শরীফের সামনে বসে বসে আপনাদের জন্য লিখে নিয়ে আসি, মদিনায় যাব সালাম দিব, মদিনায় যাব সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা কে। মাশাআল্লাহ 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, বলো রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই হাত তুলে মদিনায় যাব সালাম দিব, মদিনায় মারহাবা প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা কে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। আমার হাজী কমপ্লেক্সের মালিক আরো অনেক গুণা গ্রুপের মালিক দেখলাম, এসালাম গ্রুপের মালিক, কত গ্রুপ দেখলাম। আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, উম্মতরে 10 বারাই শুনেছো আল্লাহ ধনী বানায়, আমি রাসূলও ধনী বানাই আল্লাহর দয়ায়। এখন আমি ধনী বানাবো কেমনে? যদি আমার কাছে ধন সম্পদ না থাকে আমি কেমনে ধনী বানাবো? মুসলিম শরীফে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। দ্বিতীয় নম্বরে ওয়াবাইনামা আনা নায়েম, আমি নবী ঘুম মুবারকে ছিলাম, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া রইছি, হঠাৎ করে আমার স্বপ্ন মুবারক উতিতু, কোন নবীর উম্মত? উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি। আমি কি এমনি লিখিনি? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে 29 রমজান আমার জ্বর হয়ে গেল, 4 দিনের জ্বর, 4 দিনের জ্বর, মনটা খারাপ। রওজা মুবারকে ওইভাবে হাজিরা দিতে পারতেছি না, মনে আমার শান্তি নেই। কারণ মদিনা শরীফে গেলে
বুদ্ধি শিখিয়ে দিই যারা যাবেন, আসর পয়রার বাজার করতে যাবেন না, চা খাইতে যাবেন না। আমার মুর্শিদ কেবলা আমারে শিখিয়ে দিছে, বাবারে আসর থেকে মাগরিব পর্যন্ত হাবিবের প্রেমিকরা হাবিবের সাথে আসরের পরে প্রেম শুরু করে। আমি আমার আল্লাহকে ডেকে বলেছি, মাবুদ রে, আমি তো রাসূলের প্রেমিক হতে পারি না, তবে যারা রাসূলকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। আমি 3 দিন আমার জ্বর, আমি রওজা শরীফে ঠিক মতো হাজিরা দিতে পারি না, মনটা কষ্ট। হঠাৎ করে আনন্দে আমি সিজদায় পড়ে গেলাম। হঠাৎ করে আমার আলা হযরতের কালাম মনে হলো। আমার আলা হযরত আজিমুল বরকত শাহ মুহাম্মদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলে তিনি অসুস্থ হয়ে যান। একবার অসুস্থ হয় না, রমজান মুবারকে জালি মুবারকটা ধরে করে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না, নইলে আমার জ্বর হয় না কেন? এই কালামটা পড়ে আমি সিজদায় পড়ে গেলাম। বুঝতে পেরেছি মদিনা শরীফে হাবিবের কদম মোবারকে জ্বর হওয়া নবীজির সন্তুষ্টির একটা কারণ। আমি গজল লিখতে পারলাম না রমজানে। 29 রমজান হয়ে গেল, 30 রমজান আমি বাংলাদেশে আসব। আমি কানলাম, সেহরি খাবো। সেহরি খাওয়ার সময় আমি বললাম, নবী গো, ভালোভাবে দেখে যাই রমজান মোবারক, আবার কবে হায়াত থাকে না না থাকে জানি না, আর আসতে পারবো কি পারবো না। ডাইনে তাকাই না, তাকায় দেখি অনেক বেশি সুন্দর লাগে। এরপরে দেখি বাম দিক কেমন লাগে, বাম দিকে তাকাইলাম, দেখি আরো সুন্দর লাগে। আমি বললাম, মন, ডাইনে দেখছো সুন্দর, বাম দেখছো সুন্দর, এখন একটু সামনে তাকাও। সামনে তাকাইলাম, দেখি আরো সুন্দর লাগে। আমি বললাম, নবীজি গো, যেহেতু যেই দিকে তাকাই ওই দিকে খালি সুন্দর লাগে, আমি আপনার গম্বুজ মুবারকের দিকে একবার তাকাবো, আর একবার লেখার দিকে তাকাবো। 29 রমজানে মদিনা শরীফে সেহরির টাইমে আমি এই সুন্দর নিয়ে একটা গজল লিখবো। আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, সুবহানাল্লাহ। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। বলো, তুমি নূরের নবী তাইলে কত না। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না, কত ভালো লাগতো দেখলে। হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না, রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না, কত ভালো লাগতো দেখলে। পুরান গজল সবার মুখস্থ, রহমতে নবী নূরে মুজাসসাম। আমার জীবনের যত গজল লিখেছি আমি, এই গজলটার মধ্যে এত ভিউ, এক চ্যানেলে 2 কোটি মানুষ দেখছে। এই গজলটা মদিনা শরীফে আসরের নামাজের পরে উনি 2018 সালে সেপ্টেম্বরের 9 তারিখে এই নাজ শরীফ এক ওহাবি ছেলে, আমি গালি দিলাম না, আপনারা অনেকেই দেখছেন, হেইডার উল্টা পাল্টা করে গাইছে, মনে করছে ভাইরাল হয়ে যাবো। সবকিছুতে ভাইরাল হবে না, কারণ এটা তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গজল, ঠিক কি না বাবা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে
মারহাবা মারহাবা। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো মাশাআল্লাহ ওই হ্যাঁ হ্যাঁ চিনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বলো যাহার পাগল চন্দ্র জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবা সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে দলিল দলিল আকবালা আদম আলা ইবনি কুতুন পাইলাম আমি জান্নাতের রুমের মধ্যে নবীজির নাম মোবারক লেখা আকবালা আদম আলা ইবনিহি শিথা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উতকা ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াতি সুম্মা ইন্নী তুবতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিয়ান ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানা লিয়াল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কসরাম ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাতু ইসমা মুহাম্মদ মাকতুবান আলা নুহুরিল হুরিন ওয়া আলা ওয়ারাকি কসাবিল জাবিল জান্নাহ ওয়া আলা শাজারাতি তুবা ওয়া আলা সিদরাতিল মুনতাহা ওয়া বাইনা আয়ুনিল মালায়েকা আমার রাসূলের শান ওয়া বাইনা আয়ুনিল মালায়েকা ফাগফির যিকরহু সিল্লাকে ইয়া রাসূলুল্লাহ বলবেন না আমার হাবিবের শান ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ঘুম মুবারক আমি কি আগে বললেন যত ভাষা আছে সব ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে এখন বলতেছেন কয় আমি ঘুম মুবারক শিরক কারে কয় শুনিয়া যান আমি ঘুম মুবারক উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে দেখেন মানুষ জমিনের নিচেই কিন্তু ঘাসের খনি জমিনের নিচেই স্বর্ণের খনি জমিনের নিচেই লোহার খনি জমিনের নিচেই তৈলের খনি জমিনের নিচেই যত ধন ভান্ডার আসেনি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া পদাকাশনের আগমন যাবে না বসবো না উপসংহার কথা হলো ঈমানের পরে আমল সেই ঈমান হলো আমার নবীজি সুবহানাল্লাহ বলুন ঈমান কে ঈমানের পরে আমল ঈমানের আগে আমল নাই এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ফয়সালা মারহাবা বলুন তো সেই ঈমান কোরআন এবং হাদিস অ্যানালাইজ করে আমরা যা বুঝেছি রাসূলকে ছাড়া ঈমানদার হওয়া যায় গেল ঈমান এরপর আমল তো আমরা জানি নামাজ রোজা হজ যাকাত এভরিথিং যত কিছু আছে এটা হলো আমল শিরক আল্লাহর সমকক্ষ যদি কাউকে মনে করা হয় অবশ্যই শিরক হবে আল্লাহর সমকক্ষ যদি কাউকে মনে করা হয় অবশ্যই শিরক হবে রাসূলকে যদি রাসূল মনে কইরা আরশ পর্যন্ত সম্মান দেওয়া হয় শিরকের কোনো আলাই বালাই নাই কারণ আমরা রাসূল জানি এখন রাসূলের কাছে চাইলে শিরক হবে যদি আল্লাহর মতো মনে কইরা চাই রাসূলকে যদি রাসূল মনে কইরা চাওয়া হয় কিয়ামত পর্যন্ত শিরক হবে এখন ফিনিশিং কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রাসূলের কাছে আনা হলো শুধু আনেই নাই ফাউদিয়া বিয়াদাইয়া সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে দেওয়া হলো যত ভাইরা ধনী হইছে
তালা চাবি, ধন সম্পদের মালিক আল্লাহ, কিন্তু তালা চাবি আমার রসুলের হাত মুবারকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের হাদিস, নবী যদি ধন সম্পদের তালা খুলে তাইলে ধনী লোক ধনী হইতে পারে, নইলে কিন্তু ধনী হওয়া যায় না। অনুরোধের সুরে আমার ভাইকে সামনে রেখে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাইলে সুন্নি জামাতের সুনাম হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, এই মাহফিল করা শোনা তাইলে সার্থক হবে। পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, দিবেন না, সুদ ঘুষ খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে ততদিন পর্যন্ত সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। ছোট ভাই, ওই ঐক্যের একটা কলি কয়া যায়, ঐক্য, আমি ঐক্য হওয়ার পক্ষে। আমি কি হওয়ার পক্ষে? তাইলে গজলটা বলি, ভাইয়ের অনুমতি নিয়েছি। ঐক্য হতে চাই সবাইকে জানাই, বলো ঐক্য হতে চাই সবাইকে নাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া সুন্নি জামাত। আই মান অভিমান যাহা, রাগ গোসা বলি নাই কিন্তু, আমি লিখছি মান অভিমান, কথা ঠিক কি না? রাগ গোসা যাহা আছে তা লিখি নাই, লিখছি মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নূর নবীকে খুশি করতে সবাই এক দলে। ঠিক কি না? হাত তুলে দেখা, আমরা দুই ভাইও এক হাতে হাত মিলিয়ে বলছি আমরা ঐক্য চাই, আমরা দুই ভাই ঐক্য চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তাহলে এই একটা কলি 1 মিনিট লস করি আমার ভাই, একটা কলি কয়া, ঐক্য হতে চাই সবাইকে জানাই, বলো ঐক্য হতে চাই সবাইকে আই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না। আই মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নূর নবীকে খুশি করতে সবাই এক দলে। মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নূর নবীকে খুশি করতে সবাই এক দলে। নবী খুশি আল্লাহ খুশি কোরআনেতে পাই, নবী খুশি আল্লাহ খুশি কোরআনেতে পাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া সুন্নি জামাত। আমার ভাই যতক্ষণ আলোচনা করে, এরপরে আমার বড় ভাই নুরি সাহেব যতক্ষণ আলোচনা করে শুনে একসাথে মিলাদ কিয়াম করে মোনাজাত করে যাবেন। লাস্টে মনে হয় খবর আছে, আচ্ছা লাস্টে একটা সুন্দর দোয়া আছে, এই দোয়াটা সবাই করে এরপরে আমার ভাইরে বিদায় দিবেন, আমার বড় ভাইরে বিদায় দিবেন। এই আবদার রেখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্নি জামাতের পতাকা তলে থাকবে।